দেখো রান্না বসিয়েছি অথচ রান্না করতে পারছি না। ওকে খাটে রাখলে একটা টেনশন কাজ করে সব সময়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশানি অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে বেলা 10টা। আমি ঘুম থেকে উঠেছি আজকে 5টার সময়। ঘুম থেকে উঠেছি, উঠে মানে কৌশানীর বাবা কি সঞ্জয় গেছে হচ্ছে মাঠে কুমড়োর জমিতে ওষুধ দিতে, আর ওর সঙ্গে চলে গেছে মা। কালকে মা ছিল, আজকে আর নেই। মা চলে গেছে বাড়িতে, যেহেতু ওই নগরকা হয়ে হাঁটা যায় তার জন্য। গুড মর্নিং সবাইকে। আমি গুড মর্নিং টি নিয়ে এই যে হাজির হয়েছি। গুড মর্নিং টি নিয়ে হাজির হয়েছি। এখন সত্যি কথা বলতে কৌশানী স্কুলে চলে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর 10টার সময় পরীক্ষা, আজকে ড্রয়িং প্লাস কনভারসেশন পরীক্ষা আছে। আর ছোট পুচকু ঘুমোচ্ছে, তাই একটু শান্তি মতো চাটা খেতে এসেছি। বিশ্বাস করো, একটু চা খেতে পারি না, সকাল থেকে সে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে থাকতে হয়, তার জন্য এসে গেছি চা খেতে। চল চাটা খেয়ে নেই, আর তোমাদের সাথে পরে সারাদিন কী করছি সব কিছু টুকটুক করে শেয়ার করব। সত্যি কথা বলতে এই গলার যা অবস্থা, এই অবস্থায় আমি না ভয়েস এডিট করতে পারছি না, তার জন্য না আমি ভিডিও ভালো করে বানাতে পারছি না। তোমরা ভালো করে জানো যে আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, আর আমার সত্যি সত্যি বলতে আমার চ্যানেল পুরো 12টা বুঝে যাচ্ছে। ঠিক আছে, চলো আজকে আমার এই ভাঙা গলায় তোমাদেরকে আমি অনেক বিরক্ত করতে চলে আসছি। আজকে আমি ভয়েস দিয়ে ভিডিও করব, সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো আমার পুচকু ঘুমোচ্ছে কেমনভাবে, ও যেন এমন করেই ঘুমায়। ওর ঘুমটা যে এইভাবে কত ভালোবাসে জানি না আমি, এইভাবেও ঘুমায়। বেশিক্ষণের ঘুম না ওর, ওর জোর গেলে 15-20 মিনিট থেকে আধা ঘন্টা ঘুমোতে পারে, ঘুমোয়। সকালবেলা যেহেতু সকাল সকাল উঠেছে তার জন্য এখনও আবার ঘুমোচ্ছে। ও সেই সময় সবসময় ঘুমায়। আমার চা খাওয়া হয়ে গেছে। চলো এবার আমি এগুলোকে রেখে মেন কাজে লেগে পড়ি। তা আমি এবার রান্নাঘরে আমি এঁঠো বাসনগুলো, মানে যে চা খেয়েছি চায়ের বাসনগুলোকে আমি রেখে যে হাত দেবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে মা, বললাম না যে মা এসেছিল, মা এসে দেখো আমার এই ঘরটাকে পুরো গুছিয়ে দিয়ে গেছে। এখানে টেবিল রেখে গেছে, এখানে এই জায়গাটা একটা জল ফেলার জায়গা ছিল, যেহেতু মানে জল ফেলা যায় না তার জন্য এখানে বাসন টাসন রেখে এই জায়গাটা গুছিয়ে দিয়ে গেছে। আর এই যে এখানে চালের মানে যা স্টোর করা রয়েছে চাল এখানে রেখে গেছে। আর এটা ফ্রিজ আর দরজা, এর জন্য এই জায়গাটা ফাঁকা, অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমি মাকে বলেছিলাম, মা আমাকে অন্তত বাঁচিয়ে যাও, আমার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। আমি যেহেতু মানে কী বলবো, দুষ্টুকে নিয়ে মিষ্টুকে নিয়ে আমি খুব মানে ক্লান্ত হয়ে থাকি। এতটাই মানে আমি সময় পাই না যে আমি করব। কারণ দুষ্টু একটু মানে কী বলতো, ও এখন হামা দিতে শিখে গেছে, তো এক জায়গায় থাকে না। ওকে রেখে আমি খাটে রাখতে পারি না, আর যেহেতু নিচটা নোংরা থাকে আমি ওকে নিচেও রাখতে পারি না। রান্নাঘর চাম যে রান্নাঘরে আমি পরিষ্কার করে বসিয়ে ওকে কাজ করব, সেটাও পারি না। কী করব, কান্না করতে হয় দোস্ত মতো। তার জন্য মাকে আগে বলেছি, মা আমাকে পরিষ্কার করে দিয়ে তারপরে আজকে ভোরবেলা বেরিয়ে গেছে। কালকে সারাদিন হিসাব মতো এটাই করেছি আমি আমার মা মিলে। চলো এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে তারপরে মানে আমিও একটু ঘুম দেবো, আমার ভীষণ ঘুম পেয়েছি। আবার পৌঁছানো চলে আসবে 12টার মধ্যে, তাই রান্নাটা সেরে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘর মুছে বাসন মেজে স্নান করা হয়ে গেছে। কৌশানি স্নান করে স্কুল চলে গেছে, ওকে কটা ভাত খাইয়ে দিয়েছি। এখন দুধ চাল করা হয়ে গেছে, এখন তরকারিগুলো রান্না করে ফেলবো আর ভাত কটা রান্না করে ফেলবো। চলো রান্নাটা সারি। এই দেখো, আমি বললাম না ওর ঘুম জোর গেলে 10 থেকে 15 মিনিট, তার বেশি হলে আধা ঘন্টা, এর বেশি 1 মিনিটও না। তোমাদের সাথে কতক্ষণ গল্প করে গেছি, আমি চা করে খেতে যতটুকু দেরি,
এবার দেখো, ও উঠে গেছে, ও অলরেডি ঘুম থেকে। ও ঘুমিয়েছে তখন কটা বাজে, ওই 9:45 মতো বাজে। আর এই যে এখন বাজে 10:15, মানে ও পাক্কা আধা ঘন্টাই ঘুমালো। মানে আমাকে ঘুম পাড়াতে গেলেও 10 মিনিট লেগে যায়, তারপর ওই 15-20 মিনিট ঘুমায়। মানে ঘুম পাড়ানোর পর থেকে খুব 20 মিনিটের বেশিও ঘুমায় না। এই দেখো, কী শোনা, ঘুম হলো তোমার? ঘুম হলো? ও শোনা, এই যে তোমার কি ঘুম হলো? ঘুম হয়ে গেছে? হয়ে গেছে, ঘুম হয়ে গেছে? হুম, কি হয়েছে এখন? কি আলসেমি কাটছো বাবা? তো গুড মর্নিং বলে দাও সবাইকে। এখন মুড নেই। সঞ্জয় সকালবেলা দোকানে গেছিল, সঞ্জয় সকালবেলা এসে গেছিলো, নহাটা গেছিলো ওষুধ দিতে মাঠে, জমিতে, কুমড়োর জমিতে। তাই কলাগুলোকে কেটে নিয়ে এসেছে। দেখেছো, ওকে ওকে খাটে রাখাই যায় না, দেখো সাইডে চলে এসেছে। দেখেছো, সাইডে চলে এসেছে। ওকে খাটে রাখলে একটা টেনশন কাজ করে সব সময়। কী হয়েছে যে সব সময়ের জন্য একটা মানে মাথার ওপর যেন একটা খাড়া ঝোলে সারাক্ষণ। ওঠো 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 ওঠো। ওঠো। ও এখন উঠে দাঁড়াতে পারে, ও এখন উঠে দাঁড়াতে পারে। হ্যাঁ, আমাদেরকে ধরে ধরে দাঁড়াতে পারে, উঠে দাঁড়াতে পারে, একা একা উঠতে পারে। শুধু এখন একা একা দাঁড়াতে পারে না, নিজের পায়ে এখনো দাঁড়াতে পারে না। এছাড়া ও এখন আমাদেরকে ধরে ধরে দাঁড়ায়। আছে না একটু কথা বলো তো, একটু কথা বলে। হ্যালো, হ্যালো বন্ধুরা, হ্যালো। এ তো বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। আমরা আজকে সারাদিন দুজনে মিলে কী কী করছি, দিদিভাইয়ের সাথেও কী কী করছি, আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বলে দাও, আজকে কে কী করবো সব শেয়ার করবো। আর মা কী কী রান্না করে তাও শেয়ার করবে। এই হচ্ছে আমার ছোট্ট সোনা, আর কৌশানী হচ্ছে আমার বড় সোনা। চলে গেছে স্কুলে। ও কি পরীক্ষা দেবে আজকে, ড্রয়িং, মানে ও আজকে জানি না কি করে দেবে। ও জানেন আমি বলতে পারবো না, যেহেতু আমি এখন কাজে এতটা ব্যস্ত থাকি যে ড্রয়িং ফ্রয়িংয়ের দিকে আমি এখন ধ্যান দিতে পারি না। ও নিজে যা করে তাই। আগের তুলনায় একটু আঁকাটা ভালো হয়েছে, তা আশা করছি ভালোই হবে। সবসময় তো আঁকাতে ভালোই নাম্বার পেয়ে আসে, কিন্তু এখন জানি না এই বছর কী করবে, যেহেতু এই বছর একদম দেখাতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, আমরা রান্নাতে যাই, রান্না শেয়ার করছি তোমাদের সাথে কী কী রান্না করব। চলে এসেছি। কাজ যেহেতু তোমাদেরকে বললাম যে সব কিছু শেয়ার করবো, কাজ এখন আমাকে অনেকটা পরিমাণে করতে হবে। কী কাজ করতে হবে বলো তো? ডুমুর এনেছিল সঞ্জয় মাঠের থেকে। আমাদের যে কুমড়ো জমি করেছে, কুমড়োর যে জমিটা, সেখানে 2-3টে ডুমুর গাছ আছে। এবার ডুমুর গাছ থেকে ও ডুমুরগুলো পেরে নিয়ে এসছে। ডুমুর যেহেতু খাওয়া ভালো, কিন্তু প্রচণ্ড খাটনি। খেতে যেমন টেস্টি, যেমন উপকার, তার থেকে বেশি হচ্ছে খাটনি। এত পরিমাণে খাটনি, কিন্তু খাটনির জন্য কিন্তু মানুষ সচরাচর ডুমুর খেতে পছন্দ করে না বা ডুমুর খায় না। এবার যারা খাটনি করতে পারে তারা অবশ্যই খায়, সেটা হয়তো আমি করতে পারি না বলে আমার খাওয়া হয় না। আমি সেই বিয়ের পরে একবার খেয়েছিলাম, আর এই আজকে আবার খাচ্ছি। মাঝখানে মনে হয় আর একবার খুব সম্ভবত খাওয়া হয়েছিল, এই আমার 12 বছরের মানে বিবাহিত জীবনে। তো এবার এই 3বার মতো আমার খাওয়া হচ্ছে ডুমুর। এবার তাও ডুমুর কালকে রাতের বেলা মা খোসা ছাড়িয়ে
মানে কেটে অর্ধেক করে দিয়ে গেছে। আমি আজকে মানে কালকে রাতের বেলায় অর্ধেকটা পরিমাণে দানা ছাড়িয়ে রেখেছি আর আজকে নিয়ে বসেছি। তো এবার যেই কটা কালকে দানা ছাড়িয়ে রেখেছিলাম সে কটাতে কিছু হবে না, যেহেতু মানুষজন আমাদের এখানে আমাদের বাড়িতে অনেকজন, মানে অনেকজন বলতে অনেকই জন, মানে আমরা তো মানে আমাদের 4 জনের ফ্যামিলি, তারপরের মধ্যে শ্বশুর আছে 5 জন আর আমার ভাই আছে 6 জন। তা টোটাল 6 জনের মধ্যে হয়তো আমার ছোটো মেয়ে খাবে না, মানে 5 জন আমরা খাবো। তা 5 জনের খেতে গেলে অন্তত অনেকটা পরিমাণে ডুমুর লাগবে। তা তার জন্য আমি ডুমুরগুলোকে একটু বেশিরভাগটাই আমি মা ছাড়িয়ে দিয়ে গেছে, আমি দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দানাগুলোকে ছাড়াচ্ছি, দেখো তারপরে ছোটোটাকে নিয়ে কতটা বিরক্ত হতে হয় আমাকে, মানে বুঝতে পারছো যে কতটা বিরক্ত আমাকে হতে হয়। মানে এইভাবে আমাকে কাজ করতে হয় সারাটা দিন। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানে যে ধরার কেউ না থাকলে একটা মায়ের কত কষ্ট হয় সব কাজকর্ম করতে। তারপরে ডুমুরগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কাটতে চলে এসেছি, কারণ এগুলো তো গোটা গোটা তো আর আমি রান্না করতে পারবো না। রান্না করতে গেলে মোটামুটি আমাকে এটাকে আরও ছোটো ছোটো করতে হবে। তো এবার আমি এগুলোকে ছোটো ছোটো করে মানে একটা ডুমুরকে অন্তত মানে 4টে টুকরো করেছি, মানে একটা ডুমুরকে 4টে টুকরো না 8খানা টুকরো করেছি। 8খানা টুকরো করে তারপরে এটাকে এরকম মানে ছোটো ছোটো সাইজের করে নিয়েছি। তার মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি, তোমরা মানে যদি কেউ খেতে চাও ডুমুর নিরামিষভাবেও রান্না করতে পারো, আদা রসুন বাটা দিয়েও রান্না করা যায়, তাতেও খুব টেস্টি হয়। একটু ঘি ছড়িয়ে দিলে না আর একটু গরম মশলা ছড়িয়ে দিলেও ভালো লাগে খেতে। আমি এখানে আদা নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি আর কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি বাটা করার জন্য, কারণ আমি মিক্সিতেই এখন বেশিরভাগ মশলাটা করি, আমি শিলনোড়াতে করি না। তা যেহেতু আমি সময় পাই না, আরও ওই পুচকুটারে নিয়ে আমার ভীষণ অসুবিধা হয়, আর শিলনোড়ায় বাটতে গেলে একটু সময় লাগে দেখবে। এবার এখানে আমি আলুটাকে ভেজে নিয়ে গরম তেলের মধ্যে ওই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, ওই দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে, এগুলোকে ভালো করে ভেজে নেব। বাইরে জোরদার বৃষ্টি হচ্ছে, মানে ধারণার বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টিটা নামলো। এবার আমি তাই জামা কাপড়গুলো তোলা হয়নি, জামা কাপড়গুলো তোমাকে তুলতে হবে। তাই আমি দৌড়ে ওই দিক থেকে আমি পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়ে আমি এসেছি জামা কাপড়গুলো তুলতে। মানে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে, তো জামা কাপড়গুলো আমি না তুললে পরে আমার জামা কাপড়গুলো ভিজে যাবে। আর আমার ঘরে কেউ নেই, তোমরা কম বেশি সবাই জানো যে আমার ঘরে কেউ নেই। যে আমার কৌশানী যেহেতু বাড়ি চলে এসেছে, এই বৃষ্টি মাথায় করে নিয়ে কৌশানী বাড়ি চলে এসেছে আর দুষ্টু মিলে খেলা করছে ঘুরে। চলো দেখি ওরা কি করছে। এই যে এই যে এই যে এই যে এই যে ও ও ও ও কৌশানী বাড়ি চলে এসেছে, কিন্তু কৌশানী আর রাখতে পারছে না, আমার কাছে আসবে বলে কান্না করছে। দেখো রান্না বসিয়েছি অথচ রান্না করতে পারছি না। কৌশানী এসে মানে বনুকে ধরছে, অথচ বনু মানে দিদির কাছে থাকছে না। তা কী করে কি করি বলো, সব কিছু মানে একা হাতে সামলানো যে কি কষ্টকর, জানা নাকি এরকম নিউ বর্ন বেবির মা সবাই জানো। এই যখন রান্না বসিয়েছি, আজকে আবার রান্না করবো ডুমুরগুলোকে ছাড়িয়ে কেটে কুটে নিয়েছি। জানোই ডুমুর কাটতে কত সময় লাগে। কালকে মা কিছুটা ছাড়িয়ে দিয়ে গেছে, মানে ছুলে কেটে দিয়ে গেছে। আমি ওই ছাড়িয়েছি, অর্ধেকটা ছাড়ানো হয়েছিল আর অর্ধেকটা এখন বসে বসে ছাড়ানো। এখন রান্না করছি, গান করছে। এই দিক দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে, মানে আমি ওই দিক থেকে এত কাজ করে চলে এসেছি, মানে সব কিছু মোটামুটি মানে দুষ্টুকে সামলানো, জামা কাপড় তুলে নিয়ে আসা, সব কিছু সামলানো, তারপরে পেঁয়াজ ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচিগুলো, টমেটো টুকরো করে কেটে রাখা টমেটো, তারপরে দিয়ে দিয়েছি নুন হলুদ আর হচ্ছে একটু চিনি। এবার দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে আদা রসুন আর লঙ্কা যে বাটাটা ছিল সেটাকে দিয়ে দিলাম।
তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তারপর এবার ডুমুরগুলোকে যে সেদ্ধ করেছি প্রেশার কুকারের মধ্যে ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই ওগুলোকে ছেঁকে নিচ্ছি। তারপর এবার এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেব ডুমুর আর আলুগুলোকে। এবার এই যে ডুমুরগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। তারপর এবারে আলুগুলোকে দিয়ে তারপরে আরও ভালো করে কষাবো। যত পরিমাণে কষানো যাবে ততটা পরিমাণে টেস্ট আসবে, কারণ ডুমুরটাকে সত্যি এত ভালো খেতে হয়। আমি তো তাও ডুমুর সেদ্ধ করা জলটা দিইনি। যদি মনে করো যে তোমরা ডুমুর সেদ্ধ করার জলটা দিয়ে দিতে পারো, কিন্তু আমার কাছে তো এতেই অতটা স্বাদ লেগেছে, অতটা ভালো লেগেছে, মানে আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ খুব ভালো খেয়েছে। লাস্টে মানে রাতের বেলা খাওয়ার জন্য আর ছিল না, এতটা পরিমাণে রান্না করেছি, তারপরে রাতের বেলা খাওয়ার জন্য ছিল না, মানে এত ভালো হয়েছে। তারপরে চলো, পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটাকে এবার ডুমুরের মধ্যে দিয়ে দেবো। কাঁচা জল দিও না, কাঁচা জল দিলে ডুমুরের অতটা স্বাদ আসবে না, যে কোনো তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় কাঁচা জলে। তা আমি জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে দিয়ে দিয়েছি। চলো এদিকে রান্না হোক। রান্নাটা প্রায় তো হয়ে এসেছে, এবার ফুটে আসলে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি, তারপরে সার্ভ করে দেবো। কারেন্টটা চলে গেল। যা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? পড়ে যাবে তো, এখানে পড়ে যাবে তো। এই দেখো বন্ধুরা, আমার যে মানে ডুমুরের তরকারি অলমোস্ট ডান হয়ে গেছে। এবার এদিকে আমি মানে ফুটে এসেছি, এবার আমি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার এটাকে নামিয়ে দেব। দেখো কত সুন্দর ফুটেছে, আর মানে ডুমুরের তরকারিটা দেখলেও মনে হচ্ছে ভালো হয়েছে। আমি তো তাও সেরকম কোনো মশলা দেইনি, আর অত রিচও করিনি, তাও খেতে এত ভালো হয়েছে। তোমরা খেয়ে দেখতে পারো। অলমোস্ট রান হয়ে গেছে, চলো এটাকে নামিয়ে নিই। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে যেও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। অবশ্যই আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, তাও হচ্ছে আবার শিলা বৃষ্টি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।